হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের আমরা এরর কারেকশনের একটি ক্লাস করব। এই এরর কারেকশন এটা প্রত্যেকেরই জানা উচিত, কারণ অনেকেই কনফিউজড হয়ে যায় যে আমরা কখন অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করব, আবার কখন অফ ব্যবহার করব। বিশেষ করে যারা বিদ্যালয়ে পড়ছো, যে সমস্ত স্টুডেন্টস ইংরাজি সবে সবে শিখছে, তাদের ক্ষেত্রে তো এটা অবশ্যই করে জানা দরকার। চলো, রুল নিয়ম কি রয়েছে, যে জেনেটিভ কেস বা অ্যাপোস্ট্রফি এস সাধারণত কেবল ব্যক্তি, প্রাণী বা ব্যক্তিত্ব সম্পন্ন জিনিসের জন্য ব্যবহার হয়, এটা খেয়াল রাখবে। তাহলে কখন আমরা অ্যাপোস্ট্রফি এসটা ব্যবহার করছি, যে কোনো ব্যক্তি বা কোনো প্রাণী বা ব্যক্তিত্ব সম্পন্ন কোনো জিনিস যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করি। আর অফটা কখন ব্যবহার করি, জড়বস্তু বা বস্তুগত জিনিসের জন্য আমরা এস না লিখে অফ ব্যবহার করি। তাহলে জড়বস্তু ক্ষেত্রে হলে আমরা ব্যবহার করি অফ, আর ব্যক্তি বা প্রাণী বা ব্যক্তিত্ব সম্পন্ন হলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করি অ্যাপোস্ট্রফি এস। যদি মনে করা হোক যে রামের পা, তাহলে কি বলবো, এখানে ব্যক্তি না এখানে প্রাণী, তাই আমরা লিখবো রামস লেগস, রামস লেগস, রামস অ্যাপোস্ট্রফি এস। আর যদি বলি টেবিলের পা, মানে একটা বাড়ি তোমার টেবিল আছে বা চেয়ার আছে, তাদের যে পা, সেক্ষেত্রে একটা জড়বস্তু, তাই আমরা কি ব্যবহার করব, এখানে অফ ব্যবহার করব। কেমন বলবো তাহলে, যে দ্য লেগস অফ দ্য টেবিল, দ্য লেগস অফ দ্য চেয়ার। চলো এরকম আরও কিছু উদাহরণ আমরা দেখে নিই। দেখো এখানে কি বলছে, ক্লাইম্ব অফ দ্য হাউস রুফ। দেখো হাউস রুফ, এখানে ভুলটা কোথায়, দেখো হাউস হচ্ছে একটি জড়বস্তু, কিন্তু এখানে দেখো অ্যাপোস্ট্রফি এস দেওয়া হয়েছে, তাহলে এখানে আমাদের অ্যাপোস্ট্রফি এস হবে না। তাহলে জড়বস্তু হলে কী হবে, সঠিকটা দেখো বলা আছে ক্লাইম্ব অফ দ্য রুফ অফ দ্য হাউস, বাড়ির ছাদে ওঠো। তাহলে এখানে সঠিক কি বলা হয়েছে, রুফ হলো হাউসের একটি অংশ, তাই অফ দ্য হাউস ব্যবহার করাই সঠিক। চলো আরেকটি উদাহরণ দেখি। বলছে ক্যালকাটা ইজ বেঙ্গলস সি পোর্ট, কলকাতা হলো বাংলার সমুদ্র বন্দর। এখানে দেখো বেঙ্গলস অ্যাপোস্ট্রফি এস দেওয়া আছে, কিন্তু বেঙ্গল হচ্ছে একটি অঞ্চল, অর্থাৎ এটি একটি জড়বস্তু। যেহেতু জড়বস্তু, তাই এখানে আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করব না। তাহলে আমরা কী ব্যবহার করব না, দ্য সি পোর্ট অফ বেঙ্গল। দ্য সঠিকটি হবে ক্যালকাটা ইজ দ্য সি পোর্ট অফ বেঙ্গল। নেক্সট, লেট আস পিক দ্য গার্ডেনস ফ্রুট। চলো আমরা বাগানের ফল তুলি। দেখো গার্ডেনস ফ্রুট, তাহলে গার্ডেন এটি একটি জায়গা, তাই এটি একটি জড়বস্তু, তাই এখানে অ্যাপোস্ট্রফি এস হবে না, এখানে হবে দ্য ফ্রুট অফ দ্য গার্ডেন। তাহলে সঠিকটি হলো লেট আস পিক দ্য ফ্রুট অফ দ্য গার্ডেন। গো আউট বাই দ্য হাউস ডোর। দেখো হাউস ডোর, বাড়ির দরজা দিয়ে বাইরে যাও, গো আউট বাইরে যাও, বাই দ্য হাউস ডোর। এখানে হাউসটা হচ্ছে কি একটি বস্তু, তাই এখানে আমরা কী হিসাবে লিখব, যে গো আউট বাই দ্য ডোর অফ দ্য হাউস। তাহলে আমরা কি শিখলাম, যে ব্যক্তিবাচক নাম যদি হয় তাহলে আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করব, যেমন রিনাস বুক। আর যদি বস্তু বা অপ্রাণ কোনো জিনিস হয় তাহলে আমরা অফ ফ্রেজ ব্যবহার করব, যেমন দ্য রুফ অফ দ্য হাউস, দ্য লেগ অফ দ্য টেবিল। ঠিক আছে, ভালো থেকো এবং সুস্থ থেকো। যদি এরকম কোনো এরর কারেকশন তোমাদের জানার প্রয়োজন হয়, তোমরা অবশ্যই সেটা কমেন্টে জানিও।